এই থালাটা কালো পড়ে গেছে, তেঁতুল দিয়ে মাজা হচ্ছে। এর থেকে রূপা বেরোবে না, রূপা না সোনা বেরোয় দেখি। তো বন্ধুরা এখন ভাত বসিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি রোজ ভিডিও দেখতে চাও ডেলি ব্লগ, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। টাটা। হ্যালো ফ্রেন্ডস, আজ থেকে শুরু করলাম ডেলি ব্লগ। তোমরা যদি দেখতে চাও সবাই কমেন্ট করে জানাবে। মা রূপা বললাম মা রূপা বাড়ায়নি কেন? তোর কথাবার্তা তো। হ্যালো ফ্রেন্ডস, তো ভাত বসিয়ে এসেছিলাম, তো দেখেছিলাম। তারপর ফোনটা চার্জে বসিয়ে কিছুক্ষণ পর ফোনটা নিয়ে গেলাম। ভাত কমপ্লিট হয়ে গেছে, এবার রান্না করব, মাছ রান্না করব। চলো ভিডিওটা দেখতে থাকো। তো তার আগে তোমাদের জানি, কেউ নেগেটিভ কমেন্ট করো না বা করবে না। তো নতুন ব্লগ করলে সবারই একটু ভয় ভয় লাগে। তো আমার এটা নতুন না, তাও একটু ভয় ভয়ই লাগছে। তো যেটুকু পাচ্ছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেউ কিছু মনে করো না। তারপরে যে ছোটো ছোটো মাছগুলোতে বরফ জমা হয়ে গেছিলো, তো এগুলো ছাড়তেই চাইছে না। বরফ ছাড়ার জন্য একটু জল দিয়ে দিলাম, দিলে বরফটা ছেড়ে যাবে। তারপর মাছের ঝাল রান্না করার জন্য লঙ্কা পেঁয়াজ লবণ যা যা লাগে সব দিয়ে দিলাম। আর অবশ্যই তোমরা একটু পাশে থেকেও সাপোর্ট করো, ঠিক এগোতে পারবো তোমাদের সাপোর্টে। আর তোমরা একটু উৎসাহিত করলে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো আমি। তো আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে। তো কাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানিও। রোদ একটু বেরিয়েছিল, রোদ আবার বন্ধ হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছ ফ্রেন্ড, মাছের ঝাল রান্না করা কমপ্লিট। তো সেটা আমি শেষের দিকে তোমাদের দেখাবো। তো এবার মাছের টক, সেই ছোটো ছোটো মাছগুলো টক রান্না হবে। তো সেটাই কড়াইতে এখন দিয়ে দিয়েছি। বৃষ্টি পড়ছে তাই গরমটা একটু কম লাগছে, নাহলে অনেক গরম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার টক রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন এই বাটিতে ঢেলে নিব। সরি, এটা বাটি নয়, এটা একটা বড় একটা গামলা। তো আমার ডেলি ব্লগ তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই জানিও। কোথাও ভুল ত্রুটি হলে একটু কমেন্ট করে জানাবে। আর আমি রিলস ভিডিওগুলো যে বানাই সেগুলো কেমন লাগে তোমরা একটু জানাও। আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার ঝাঁটা আরও দিয়ে চলে যাব। এই যে মাছের ঝাল, এটা মাছের টক। আমাদের জমিতে যে পেঁয়াজ লাগানো হয়েছিল এখনও আছে, আরও সেদিকে আছে। তো এই যে বৃষ্টি পড়েছিল, অবস্থা দেখো বাইরের অবস্থাটা। আমার রান্নাটা সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কাকিমা আমাদের কুন্দলি দিয়ে গেল, কত বড় বড় কুন্দলি বলো।